দয়াময়, তাই তোমার চরণে আজ একটি নিবেদন করে গেলাম। না জানি সাধন, না জানি ভজন, জানি না কি করলে তোমার চরণ পাওয়া যায়। শুনেছি নয়নের জলে নাকি তুমি সইতে পারো না, তাই এই জগতে যা দিয়েছো সবই তোমারই দেওয়া, তাই তোমাকে দেবার মতো ক্ষমতা আমার নেই। শুধু একটি বস্তু তোমাকে দিতে পারি, তাই প্রভু আজ তোমার চরণে নিজের মন তুলসী আর নয়ন জলে দিয়ে দিলাম। তুমি করুণা করো, যেদিনে দেহ থেকে আমার প্রাণ পাখি উড়তে থাকবে, সেদিনে যেন যেতে যেতে আমি তোমার চাঁদ বদন রাঙা রাতুল চরণে দর্শন করতে করতে আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যায়। হরি বল, হরি বল। তাই দেখুন মা, এ কথাটি আমরা মানি বা না পানি, আমাদের জীবনের দুটি পালা চলছে সবার। একটি হলো আসার পালা, আর একটি হলো যাওয়ার পালা। আসার পালা সবার হয়ে গেছে, এবার মানতে হবে যাওয়ার পালা বাকি। দিন গোনো, কবে কে চলে যাবে কেউ জানে না। তাই দেখুন, আজ তো আমরা একত্রিত হয়েছি। আজ গৌর আমাদের জন্য অনেক কষ্ট করেছে। ব্রজ ছেড়ে, মায়ের কোল ছেড়ে, সকল কিছু ছেড়ে আজ নদিয়ায় এসে নিজে কাঙাল হয়ে খোল করতালে নিয়ে সকলের দ্বারে দ্বারে গিয়ে হরি নাম প্রচার করেছে বলে আজ এই হরিবাসর আমরা পেয়েছি। হরি নামের স্বাদ আমরা আস্বাদন করতে পারছি। আমার গৌর যদি না থাকতো, তিনি যদি না আসতো, করুণা করে নামের মধ্যে প্রেম না দিত, তাহলে এত সুখ শান্তি আমরা পেতাম না। কারণ সংসারে সবই পাওয়া যায়। তাহলে এত রাত্রে এখানে বসে আছো কেন? কি পাবে বলে বসে আছো? বলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড এক করে দিলে যে সুখ না পাওয়া যায়, সেই সুখ এই হরিবাসরে পাওয়া যায়। সেটা তো কাউকে বলে বোঝানো যাবে না। যেখানে বসে তার সঙ্গে যদি দু ফোঁটা নয়ন বাড়ি তাকে দিতে পারি, তাতে কত সুখ, কত আনন্দ পাওয়া যায়, তাই না মা? কারণ সকল ভক্ত কিন্তু তাকে নয়নের জলেই পেয়েছিল। তাই চলুন, আজ যখন আমরা সুযোগ পেয়েছি, গৌরকে দেওয়ার মতো আমাদের কিছু নেই, তবে হরি নাম দিয়ে তাকে একটু সুখ আমরা দিতেই পারি, তাই না মা? তাকে আহ্বান করেছি, তাকে সুখ দেওয়ার দায়িত্ব আমাদের। আর আমার ভগবান ভালো মন্দির, ভালো প্রসাদ দিলে ভগবান খুশি হয় না, তাই না? কারণ আমরা ভগবানকে সেবা কি দিই? কি সেবা দিই মা? কি সেবা দাও ভগবানকে? একটা থালা পেতে দুটো লোকন্দা, না হলে একটা বাতসা, তাই না? তাহলে ভগবান কোনোদিন স্বপ্নে এসে বলেনি যে আমি তোকে এত কিছু দিলাম, হ্যাঁ, আর আমাকে দেওয়ার বলে একটা লোকন্দা না দুটো বাতসা? বলেছে মা? বলেনি, কোনোদিন বলেনি, আর বলবেও না। কারণ তিনি ভক্তের ওই থালাটা দেখে না। যখন তুমি তার কাছে যাও, থালাটা তুমি পাতো, তখন সে কোথায় দেখে জানো? এই মনটা। এই মনটা দেখে ভগবান, যে ভক্ত থালাটা আমার দিকে এগিয়ে নিয়ে গেল, তার আমার প্রতি কতটা ভক্তি, কতটা ভালোবাসা আছে। তাই চলুন সবাই মিলে আজ আমরা ভগবানকে